মাঠের মাঠে খেলা চলছে এই ফটিয়া ফুটবল, মানে 40 অর্ধ ফুটবল। এই ফুটবল সম্পর্কে আপনার চিন্তা ভাবনা কেমন? এই বয়সে ফুটবল খেলা, আসলে এই বয়সে ফুটবল খেলা, এই বয়সে আমাদের যে বয়স আসলে এই বয়সে ফুটবল খেলাটা আসলে এটা এনজয় করার জন্য, ঠিক আছে, বডি ফিট করার জন্য এনজয় করার জন্য। তারপরেও একটা ভালো উদ্যোগ নিছে, খেলা মাঠে খেলা আছে, আর হলো অনেক প্লেয়াররা আছে, সিনিয়র প্লেয়াররা অনেক দিন দেখা হয় না, এই খেলার সবাই সবার সাথে দেখা করতে পারছে, এটাই আর কি। আচ্ছা, দীর্ঘদিন যাবৎ প্রায় 18 সালের পর থেকে টাঙ্গাইলে ফুটবল লিগ নামক খেলাধুলা নাই। এই সময় জানেন কিছু আপনি? 18 সাল না, তো আপনি তো জানেনই যে 21 সালে শেষ হয়েছে। আচ্ছা, তারপর শেষ হয়েছে, তারপরে আর ফুটবল লিগ এই টাঙ্গাইল মাঠে আর ফুটবল লিগ হয়। সমস্যাটা কি মনে হয় তাতে? মানে আসলে সমস্যাটা হলো বিভিন্ন সমস্যা হলো, এটা আসলে এই একটা লিগ চালাতে গেলে অনেক আর্থিক প্রয়োজন হয়। এই টাকার স্পন্সর জোগাড় করতে আসলে এইসব ফুটবলে অনেক আছে, টাঙ্গাইলের অনেক ধনবান ব্যক্তি আছে এই ফুটবলে, এই ফুটবলে এরা এই টাকাটা দিয়ে ইচ্ছুক না। কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু ফুটবলের প্রচুর জোয়ার। গ্রাম অঞ্চলে ফুটবল খেলার মধ্যে কি পুরান দর্শক যে হয় বলার মতো না। অথচ টাঙ্গাইল স্টেডিয়ামে খেলা নাই, দর্শক নাই। গ্রামের ফুটবলটা হলো কি, এটা একটা এলাকা ভিত্তিক খেলা হয়, ঠিক আছে। এইখানে এটা শুধু ওই গ্রামে, আর হইলো আপনার এটা ফুটবলের জন্য না, খেলা হচ্ছে, খেলোয়াড়রা খেলছে, এই তো। তারপরে কিন্তু গ্রামের মানুষ কি ঝুঁকেই চলে, ঝুঁকে যেটা ফুটবল মাঠে যায়, তাই তো। এটা ওরা বল খেলা পাইলে প্রচুর দর্শক, মানে তিল ধারণার জায়গা না, এরকম দর্শক হয়। এটা হয়। এটা কি ফুটবলের জোয়ার না? ফুটবলের জোয়ার, ঠিক আছে, কিন্তু এই ফুটবল দিয়ে তো এটা তো ফুটবলেরই না। ফুটবল খেলাটা এটা খেলছে, যে এলাকা ভিত্তিক খেলা খেলছে, কিন্তু এটা তো ছোট বাচ্চাদের থেকে শুরু করতে হবে। কিন্তু আরেকটা কথা আমি শুনছি, যে টাঙ্গাইল স্টেডিয়ামে খেলা হয়, টাঙ্গাইল মানে যে লেভেলে বয়স বৃদ্ধি বিভিন্ন জায়গায় খেলা হয়, এনে আহামরি প্লেয়ার আসলে নতুন প্লেয়ার খেলে। কিন্তু গ্রাম অঞ্চলে টুর্নামেন্টে বেশিরভাগই ভালো প্লেয়ার, খ্যাপের প্লেয়ার আসে, এবং কি বাইরে থেকে, দেশের বাইরে থেকে আসে। ওইটা কিন্তু আকর্ষণ করে, দর্শক কিন্তু আকর্ষণ করে। বিদেশি প্লেয়ার আছে, নাইজেরিয়ান প্লেয়ার আইছে, তখন তারা খেলা দেখতে যায়। বিদেশি প্লেয়ার এটা অযথা না, শুনে আমাদের দেশে অনেক ভালো মানের প্লেয়ার আছে, বিদেশে অনেক বিদেশি যে বিদেশি আসে এগুলো এত ভালো মানের না। কিন্তু ওই যে কালো প্লেয়ার, বিদেশি প্লেয়ার, ওই জন্য দর্শক ওই আইসে দেখে চিন্তা করে খেলা দেখতে যায়, না? ঠিক আছে। তো আপনি মানে ফুটবল সম্পর্কে কি আশা করতেছেন? টাঙ্গাইলে তো এই জাতীয় দলে কিন্তু 4 জন প্লেয়ার একত্রে খেলছে, কিন্তু বর্তমানে কিন্তু জাতীয় দলে মাত্র 1 জন, সুমন, কিন্তু হঠাৎ করে মানে একটু কমে আসছে না? তাতে কি মনে হয় দ্রুত ফিরে আসবে অবস্থান আগের মতো? আগে অবশ্যই ফিরে আসবে, কারণ হলো আসলে এটা তো না, 1 জন আছে, আবার হলো এইচবি থেকে 2 জন আছে। কে? এটা হলো আশিক, আর একটা হলো গোপালপুরের আশিক, আর হলো রাজু, 17 আছে। তারপর আপনার নাই যে তা না, টাঙ্গাইলের কিন্তু ধারাবাহিকতা আছে। এই যে আপনার নেত্রকোনা, টাঙ্গাইলে কোনো মতে ড্র করে, নেত্রকোনা কিন্তু মানে 4-1 গোলে হারা। নেত্রকোনা টিমের কাছে কিন্তু 4-1 গোলে কখনো কিন্তু টাঙ্গাইল কোনো হারা নাই, এইবার কিন্তু হারছে। মানে এই বিষয়ে আসলে এটা এখন প্লেয়াররা যে এই টিম মনে করেন যে 1 সপ্তাহ যদি প্র্যাকটিস থাকতো, টোটালি প্র্যাকটিস নাই টিম, তাহলে প্র্যাকটিস নাই কেন? এইটা প্র্যাকটিস এলো আমাদের খেলোয়াড়রা ওরা খ্যাপের উপরে আছে, হ্যাঁ। তাহলে খ্যাপটা কি বেশি চিন্তা করতেছে কি? আর জেলা টিমের জেলা টিম মানে দেশের পক্ষে খেলা, অবশ্যই। কারণ হলো শোনেন, এই খেলাটার রেজাল্ট যে এরকম, এটা কেউ টিম ভালো খেলছে, এই টাঙ্গাইল মাঠে যে খেলা খেলছে এর চেয়ে ভালো খেলছে, কিন্তু খেললে কি হবো, রেজাল্ট তো উল্টা হয়েছে, বুঝলেন নাই?
বড় কথা হলো ফুটবল কম হলো, প্র্যাকটিস না থাকলে আপনার ফুটবল খেলা যায় না। কিন্তু আমি দেখছি এক মাস জেলা টিম যখনই গঠন হয় হ্যাঁ হ্যাঁ তখন এই ফুটবলাররা যারা প্র্যাকটিস করে ওরা নাই, কিন্তু দেখা যায় যারা কালার প্লেয়ার ওদেরকে নিয়ে আসে ওরা প্র্যাকটিস ছাড়াই মাঠে নামে এবং তখন ভালো খেলতে পারে না, এরকম রেজাল্ট এটা আসলে দেখা যাচ্ছে এবং অনেক দর্শকরা এই কথা বলে। আর হইলো আপনার এটা বলবেই ভাই, সমালোচনা করবেই সবাই, এটা স্বাভাবিক। সমালোচনা যারা করবে, যাদের স্বভাব তারা করবে। রেজাল্ট আপনি শুনেন, রেজাল্ট টাঙ্গাইল 4 গোল খাইছে, এটাই হলো ওই 5 গোল 4 গোল খাইছে। অন্য টিম 1 মাস প্র্যাকটিস করছে, তারাও কিন্তু 3-4 গোল খাইছে। এটা কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আসলে আমরা রেজাল্ট ভালো করতে পারি না, এটাই আসলে না শুধু টাঙ্গাইল না, টাঙ্গাইল কিন্তু এক সময় মামুনি কাপের চ্যাম্পিয়ন হয়েছে, বিভিন্ন যুব টিম চ্যাম্পিয়ন হয়েছে টাঙ্গাইল টিম, কিন্তু সফলতা তো টোটালি নাই। হ্যাঁ, টাঙ্গাইলের প্লেয়াররা জাতীয় দল এবং কি বিভিন্ন ক্লাব ফুটবলে ভালো খেলতেছে, কিন্তু ওই যুব টিম কিংবা জেলা টিম কিন্তু সাফল্য সেই তুলনায় জিরো। এই সম্পর্কে জেলা টিম সাফল্য বলতে হলো এইচবির থেকে ভালো করছে, ওরা ছেলেরা ভালো করছে। 15-এ আমার হলো সেমিফাইনালে আসছে, সেমিফাইনালে আছে নারগুলো 15-এ। আর সামনে হয়তো 17 আগামী মাসে সম্ভবত আপনার আচ্ছা 17। এই টাঙ্গাইলের সাথে প্রচুর দর্শক কিন্তু ফুটবল খেলা, তাই না? সেই দর্শক ফিরিয়ে আনার জন্য কোন ধরনের খেলা আয়োজন করলে দর্শক আসবে আপনার মনে হয়? আসলে এটা টাঙ্গাইল, শুধু টাঙ্গাইল না ভাই, সারা বাংলাদেশে আপনার ঢাকা আপনার লিগ দেখেন। আগে মোহামেডান আবাহনীর খেলা হলে দর্শক গ্যালারিতে ইয়ে হয়েছে, বাইরে বাইরে স্ক্রিনে দেখা লাগছে খেলা, জানেন তো। আর এখন আপনার অফিসিয়াল কয়েকজন কর্মকর্তা ছাড়া, 2-1 দর্শক ছাড়া আপনার গ্যালারিতে দর্শক পাবেন না। তো টাঙ্গাইলের দর্শক আনা কোনো চিন্তা ভাবনা আছে, মানে কীগুলো দর্শক আসতে পারে? টাঙ্গাইলের দর্শক আসবে, টাঙ্গাইলের মানুষ ফুটবল পাগল মানুষ, টাঙ্গাইলের খেলা হলে দর্শক আসবে। এর পন্থাটা কি চিন্তা পন্থাটা হলো আপনার দৃষ্টি থেকে মনে হয় হ্যাঁ কী করলে ভালো হয়? আপনার হলো এটা হলো আপনার আন্তঃজেলা, যদি আন্তঃ উপজেলা খেলাও দেন তারপরেও দর্শক আসবে। হ্যাঁ, দর্শক আনার দর্শকের নাই। আপনি 2005 সালে এবং কি 2000 দেখছেন আপনি 2005 সালে সখীপুর আর ইয়ের খেলা যে উপজেলা কাপটা, আপনি এটার তো আছে আপনার কাছে। হ্যাঁ, প্রচুর দর্শক হয়েছে। হ্যাঁ, আপনার মাঠ পর্যন্ত সম্পূর্ণ মাঠ ভরে, গ্যালারি তো আছেই, মাঠে পর্যন্ত জায়গা আছে। আচ্ছা, তাহলে ক্লাব ফুটবল এটা আর্থিক সমস্যা জর্জরিত, তাই না? মানে আয়োজনে আর্থিক মানে প্রচুর টাকা পয়সা লাগে, পাশাপাশি যারা যেসব ক্লাব অংশগ্রহণ করবে তাদেরও আর্থিক সমস্যা। ওই দুটোর সমাধান হলেই তাহলে বোধহয় ফুটবল লিগটা করাবে। তাহলে যারা এই যে বুঝলাম সমস্যা দুটাই, তাহলে যারা ফুটবল খেলা শিখতেছে এরা যে আশায় আছে ফুটবল লিগ খেলবে, এদের আশা তাহলে পূরণ হবে না। এটা না থাকলে ওরাও একদম আগ্রহ হারে হলে, ওরাও আগ্রহ হারে। ফুটবল নিয়ে তো আপনার চিন্তা ভাবনা, আপনি তো অনেক জনের কোচ হিসেবে আছেন, আপনি খেলাধুলা করছেন, মানে কোন কোন টিমে খেলাধুলা করছেন? চিন্তা ভাবনা আছে বলেই মাঠে এখনো আছি। হ্যাঁ, এখনো মাঠে আছি, থাকবো। ফুটবলের জন্য যা করার দরকার আমি করব। আপনার পুরো নামটা বলেন। আর আমার নাম রণজিৎ রায়, জেলা ফুটবল কোচ এবং টাঙ্গাইল ফুটবল একাডেমি। আপনি এই খেলাধুলা করছেন মানে কত বছর বয়স থেকে এবং কোন কোন টিমে খেলছেন? আমার বয়স, আমি ছোটো থেকেই খেলছি। আমি ছোটো থেকে হলো 15 খেলছি, জেলা টিমে 18 খেলছি। আর তোর জেলা টিমে আপনার পজিশন কী ছিল? আমি খেলছি হলো ঢাকায় খেলছি, হলো ফার্স্ট ডিভিশন খেলছি। কোন টিমে? আমি খেলছি হলো সানরাইজে, তারপরে পিডব্লিউতে ছিলাম। আপনার বাড়ি কোথায়? সদরে বাড়ি না কোথায় আপনার? আমার বাড়ি হলো সাগরদিঘি। সাগরদিঘি, বর্তমান সদর থাকে না? আপনার ফ্যামিলি সন্ধান, আপনার পরিবারের ছেলে মেয়ে কয়টা? আমার বাচ্চা নেই। ও নতুন বিয়ে করছে। আপনার বাবার নাম কি আপনার? আমার বাবার নাম প্রমোদ রায়। উনি কী করতো? উনি
ব্যবসা করতেন। আপনারা ভাই বোন কয়জন? আমার ভাই হলো 3 বোন 2 ভাই। 3 বোন 2 ভাই। আরেক ভাই কি করেন? আরেক ভাই হলো দুবাই থাকে। এই যে ফুটবল নিয়ে পড়ে থাকেন তাই না? ফুটবলে কি আহামরি কিছু পাওয়া যায়? ভাই এই চিন্তা ভাবনা করে ফুটবলে আসলে ভাই ফুটবলে আসা দরকার। আচ্ছা, তো ফুটবল যারা ভালোবাসে এদেরকে আনার পেছনে ভালোবাসা ভাই ফুটবলে পাওয়া যায়, অনেক পাওয়া যায়, এই যে মানুষের ভালোবাসা। ওকে।